আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট ফ্যামিলি। সো গাইস, আজকে আমি আপনাদেরকে একটা মজাদার রেসিপি দেখাবো, ডাটা আলু দিয়ে রুই মাছের রেসিপি। আমরা এখানে মাছগুলো দিয়ে প্রথমে 1 চামচ লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে মেখে রাখবো এবং একটি তাওয়া নেব, সেখানে মাছগুলো তেল দিয়ে ছেড়ে দিব। একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে করে, যাতে তেলটা ছিটে এসে গায়ে না লাগে। সো গাইজ, আজকে যে রেসিপিটা দেখাবো আপনাদেরকে, এটা দক্ষিণাঞ্চলের মানুষগুলো, বিশেষ করে পদ্মার এপারের মানুষগুলো যেভাবে রান্না করে, ঠিক সেইভাবে রান্না করে তো আপনাদেরকে দেখাবো। গাইজ, আমাদের মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে এবং অন্য পিঠটা আস্তে করে উল্টা দিব, আস্তে আস্তে করে মাছগুলো ভেজে তারপর আমরা একটা পাত্রে উঠায় রাখবো। আস্তে আস্তে করে একটা একটা করে মাছগুলোকে তেলটা ছিটে এসে না লাগে, সব মাছগুলো এক করে উঠাবো এবং এই যে তেল থাকবে, এই তেলে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ছেড়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার যখনই হবে, তখন আমরা এর সাথে আস্ত জিরা দিয়ে ওর সাথে একটু ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, ভাজা ভাজা করার পরে আমরা এগুলোকে নামায় রাখবো এক পাশে। সো গাইস, নামানোর পরে আমরা একটু চুলায় আর একটা কড়াই নিব। কড়াইতে এবার আমরা একটু পরিমাণ মতো তেল দিব। দেওয়ার পর আগে থেকে কেটে রাখা সবজি, ডাঁটা এবং আলু এটার ভিতরে ছেড়ে দেব। ডাঁটা আলুটা ছেড়ে দেওয়ার পরে এখানে 1/2 চামচ পরিমাণে আমরা হলুদের গুঁড়া নিব, পরিমাণ মতো আমরা লবণ নিব এবং পরিমাণ মতো কেটে রাখা যে মরিচগুলো ছিল সেগুলো দিব। ঝালটা অপশন, আপনার যে যেরকম ঝাল খাইতে পছন্দ করেন সে সেরকম ঝাল খাবেন। এবং এখানে ভালো করে তেলটার সাথে মাখানোর পরে আমি এটা সিদ্ধ করার জন্য একটু হালকা করে অল্প করে একটু পানি দিব, তারপরে ঢাকনাতে ঢেকে দেব। এটা সিদ্ধ হয়ে গেছে দেখুন, এবং তেলটা উপরে ভেসে উঠছে। তারপরে এটাকে ঝোল করব বলে এই জন্য আমরা একটু পরিমাণ মতো পানি নেব। পানিটা গাইস নেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে এটা ঢাকনাতে ঢেকে দেবো। যখন পানিটা বলক আসবে, আমাদের ভেজে রাখা মাছগুলো আমরা এটাতে ছেড়ে দেবো। করব গাইস, আর যদি আমার লাইক কমেন্ট